তো রেডি ফেডি হয়েছি বলতে দেখলে আমি শাড়ি পরলাম। তো রেডি হয়ে একটু ভিউ পয়েন্ট আছে এখানে একটা, সেখানে যাচ্ছি হেঁটে। এইটা একটা মন্দির আছে, সাই বাবার মন্দির আছে এখানে, আর এখানে কালী মাতার মন্দির, মানে মা কালীর মন্দির। আর দেখি ওরা বললো একটা ভিউ পয়েন্ট আছে, তো ওরা বলতে ট্রাভেল গপ্প বলে চ্যানেল আছে ইউটিউবে, অনেকেই দেখো বোধহয়, এবং ফেসবুকেও আমার ফিডে তো আসে, আমিও ভিডিও দেখেছি। তো ওরা এসেছে, ও এখানটা ভালো মতো ঘুরেছে, তো এখানেই আছে। বলছি কালকে থেকে আড্ডা মারছি, তুমি বলেছি তোমাদের, তো ওই সাজেস্ট করলো একটু পেশকের চা বাগান। তো ওই বললো এখানে যে কটা জায়গা বলছে সে কটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। তো আপাতত যাচ্ছি ভিউ পয়েন্টে। কেন মানে আমাদের হোমস্টেটাতে বারান্দায় ভেবেছিলাম ছবি তুলবো শাড়ি পরে, তুলিনি তা না, কিন্তু রোদটা ভালো পড়ছে না, এখন ফগি হয়ে রয়েছে, তো তাই এখানটা ভিউ পয়েন্টটা যাচ্ছি। 10-15 মিনিট থাকবো এখানে, তারপরে ফিরে যাব। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে রুটি সবজি ডিম সেদ্ধ ছিল। চলো যাই। ভিউ পয়েন্ট থেকে ভালোই ভিউ, একদম নিচে দেখো সুন্দর তিস্তা নদী দেখা যাচ্ছে, খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। আর এখানে সুন্দর চা বাগান, পেশকের যে চা বাগান, সেই চা বাগান বেশ সুন্দর, আর প্রচণ্ড শান্ত একটা পরিবেশ, ফগি বাট স্টিল ভাল লাগছে। দেখো কেমন চেরি ব্লসম হয়েছে, কিন্তু পাতা এসে গেছে গাছে, যে পাতা ছাড়া একদম পুরো ফুল, সেই ব্যাপারটা এখন আর পাওয়া যাচ্ছে না, কিন্তু কি সুন্দর লাগছে না, দারুণ। তো আমরা রেডি হয়ে নিয়েছি বাড়ি ফেরার জন্য। তো রেডি হয়ে চেক আউট করে নিয়ে ভেবেছিলাম মনাস্ট্রি যাবো, বাট মনাস্ট্রিতে রেনোভেশনের কাজ চলছে বলে আর যাচ্ছি না। তাছাড়া এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। তো শিব মন্দিরটা যাই, বরং শিব মন্দিরটা গ্রামের ভেতরে দিয়ে রাস্তা, সেটা দিয়ে আই হোপ ভালো লাগবে। আমাকে ট্রাভেল গপ্পর অর্ক বলল যে ওটাই ভালো লাগবে ওখানে যেতে, তো ওখানে যাই। আর খুব সুন্দর নাকি শান্ত জায়গায় শিব মন্দিরটা অবস্থান। তো তো এরকম একটা পেছনের জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো ম্যাগনোলিয়া হচ্ছে, ও অসাধারণ। এইটাই তো এই সময় ভাল লাগে, এইসব দারুণ জায়গাটা। ছোট্ট গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, বললো এটা গ্রাম, 10-12টা বাড়ি হবে, সুন্দর। এটা কি বোঝা মুশকিল, এখন ছোট্ট গ্রামের মধ্যে পাকা বাড়ি হয়ে গেছে। মানে এই বাড়িটা ছিল মনে আগে, সুন্দর ছোট্ট একটা গ্রাম। তো আমরা গ্রামের ভেতর দিয়ে নেমে আবার একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছি, সত্যি সুন্দর জায়গাটা। তো এলাম, মন্দিরও রিনোভেশন হচ্ছে, যাই হোক মনাস্ট্রি রিনোভেশন হচ্ছে বলে যায়নি, কিন্তু মন্দির তো নিয়ে এলো, মন্দির খোলাই আছে, রান্না বান্না হচ্ছে, ঠাকুরের ভোগ হচ্ছে নাকি। খুব সুন্দর না, জঙ্গলের মাঝখানে, তো শান্ত জায়গা, কিন্তু এই রিনোভেশনের কাজটা না হলে আরো ভালো লাগতো। নেক্সট টাইম আবার আসবো। একদম জঙ্গলের মধ্যে সুন্দর জায়গায় মন্দিরটা, আর এইখানে যে রান্না বান্না হচ্ছে সেটা হচ্ছে এখানে কাজ চলছে,
ওনাদের জন্য রান্না বান্না হচ্ছে। তা আমি ভেবেছিলাম এখানে 5 মিনিট বসবো, কিন্তু এখানে এত আওয়াজ হচ্ছে, রিনোভেশনের কাজ হয়, তাই আমরা ব্যাক করছি। এবার চেক আউট করে ফেলেছি, এবার বেরোতে হবে আস্তে আস্তে, শিলিগুড়ির দিকে করতে হবে। তো চল ব্যাক করি। ফাইনালি আমরা বেরোয় যাচ্ছি, কারণ আমাদের শেয়ারে যেতে হবে, শেয়ার পেতেও টাইম লাগবে। তো আমরা তিস্তা বাজারে লাঞ্চ করব। তিস্তা বাজারে এমনিও আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। তো अभी के लिए नॉर्थ बेंगल को बाय बाय, फिर आ रहे এই মান্থে আবার আসবো। চলো বাই। চল বেরিয়ে যাই, চল তাড়াতাড়ি চল। চা এনে বোতলে জল ভরেছিস? তো আমরা শেয়ার কারের জন্য এখানে ওয়েট করছি। এই যে সব জায়গায় এইসব আই লাভ, এটাও লেখা আই লাভ পেশক। এই যে দুজনে বসে আছে। তো আমরা তিস্তা ব্রিজ পৌঁছে গেছি। তো এখানে তিস্তা বাজার থেকে টুকটাক ওই আমি ডাললে মারলে নিই, ওগুলো নেব আর লাঞ্চ করবে, দেখি কোথাও লাঞ্চ করা যায় কিনা। এই মোমো খেতে যাচ্ছি, এখানে মোমো পাওয়া যায় নাকি ভালো। কি সুন্দর লাগছে, কমলা লেবু ডাললে। মোমো নিয়েছি, মোমো খাচ্ছি, আর ও একটা থুপকা বললো, ওটা খাবো। এই যে রাই শাক আছে, আমরা এইরকম রাই শাক নিলাম, ডাললে আছে ডাললে নিচ্ছি, আর দেখি আর কি নেওয়া যায়। এই मकई का राइस निलाम। और ये कौन सा राइस है? रोटी खाने के लिए। पौधों का आटा है, आटा। हाँ। আমরা শাক সবজি মানে রাই শাক, তারপরে ডাললে, আর কি নিলাম পাল্লে, ওটা হবে না ভিডিও। ভুট্টার ওই চালের সাথে মিশিয়ে রান্না করে ভাতের মতো, মাকাই চাল বলে, হ্যাঁ ওইটা নিয়ে নিলাম। একদম বাড়ি থেকেও যাতে পাহাড়ি ফ্লেভারটা পাই যায়। তো এবার শিলিগুড়ি শেয়ার বাড়ি পেয়ে গেছি, করে যাচ্ছি শিলিগুড়ি, তারপর ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে যাবো নিউ জলপাইগুড়ি। এখান থেকে আমাদের দার্জিলিং মেলে ফের। এক্সস্টেড আছি। এখন আমরা শেরিবাঞ্জারে ঢুকেছি। শিলিগুড়িতে 4টে বাজে মোটামুটি। এখন এখানে আমরা 2-3 ঘন্টা কাটিয়ে দেবো, একটু টাইম স্পেন্ড করবো এখানে। এসে প্রায় টাইম স্পেন্ড করি আমরা। এখানে মেনুটা ভালো, আর খাবার দিতে এত দেরি করে, আলটিমেট টাইম স্পেন্ড হয়েই যায়, কিন্তু খাবারটা খেতে ভালো। আমরা এখান থেকে ডিনারও প্যাক করে নিতে পারি, বা ডিনার করেও যেতে পারি একবারে। আর এখন টুকটাক কিছু খাবো, স্টার্টার, জুস ফুস, আর পারফেক্টভাবে
অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। অ্যানিভার্সারি ট্রিপটাও পারফেক্ট হলো, দারুণ ঘুরলাম, দারুণ মজা হলো। এবার ফেরার পালা, তো মোটামুটি এখানেই এন্ড করছি। এখানে কিছু সময় কাটিয়ে আমরা এনজিপি চলে যাবো, দার্জিলিং মেলে আমাদের কলকাতা ফেরা। চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই। ভুল করে একটা করলাম, A1 এরপরে B3 B2 B1 এরকম, B7। ও তাহলে হ্যাঁ অনেকগুলো আছে কামরা, B6 সব এখান থেকে ভর্তি হবে। B5 ও বাহ, B3টা তো দেখতে ভালো। B2 না না, এটা B2 আমাদেরটা ভালো না, B1 আমাদের। আসবে আসবে আসবে, গড়িয়ে গড়িয়ে আসবে। এই যে আমরা উঠবো এবারে এটাতে, পারফেক্ট।